হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনি আর আপনার পার্টনার এই মুহূর্তে একে অপরের জন্য কি ফিল করছেন। তো চলুন দেখিনি। তো চলুন স্টার্ট করি। ওম শিবশক্তি নমো, ওম শিবশক্তি নমো। ডার্কেস্ট ফিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছেন, কার্ডটা বেরিয়ে গেল। প্রচণ্ড পরিমাণে ডার্কেস্ট ফিয়ার। এই মুহূর্তে আপনার ফিয়ার ইস্যুগুলোও প্রথমে দূর করতে হবে। ফিয়ার ইস্যু মানুষের কি হয়, যে আমি তাকে লস করব না তো, সে আমাকে চুজ না করে অন্যকে চুজ করবে না তো, কিছু মেন ফিয়ার ইস্যু, সে আমাকে ছেড়ে চলে যাবে না তো। তো এই ফিয়ার ইস্যুগুলো কেন হচ্ছে, প্রথমে দেখুন আপনি আপনার সঙ্গে কতটা ইনভলভ আছেন, আপনি আপনার সোল মাইন্ড বডির সঙ্গে কতটা ইনভলভমেন্ট আছেন, আপনি নিজেকে কতটা ভালোবাসেন। এবারে অনেকেই বলতে পারেন আমার ভালোবাসার সঙ্গে তার কি সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক আছে। আমাদের সমস্ত কিছু এনার্জেটিক হয়, সমস্ত কিছু অরা ফিল্ডে এনার্জেটিকই কাজ হয়। এনার্জেটিক যদি আমরা ফিয়ার এগুলো থেকে বেরাতে পারি, সম্পর্কটা সত্যি সত্যি খুব মধুর হবে। তো ব্যক্তিকে চেসিং এনার্জি, যত ফিয়ার আমরা ফিয়ারফুল এনার্জিতে থাকি, চেস করি যাতে ব্যক্তি আমার হাত থেকে না চলে যায়। আমি যদি কথা না বলি, সে আমার হাত থেকে আমাকে ছেড়ে না চলে যায়। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনি যদি অফ রাখেন কথা বলা, সে যদি আপনাকে ছেড়ে চলে যায়, সে আপনাকে কোনোদিনও ভালোবাসেনি। ঠিক আছে, তো ফিয়ার ইস্যুর মধ্যে কাজ করুন আপনি। ডিটাচ, এখানে বলাই হচ্ছে ডিটাচমেন্টে প্র্যাকটিস করুন। কাউকে চেস না করে ডিটাচমেন্ট প্র্যাকটিস করে নিজের ভ্যালু বাড়ান। আপনি কি, আপনার মধ্যে কি কি কোয়ালিটিস আছে, আপনি অ্যাকচুয়ালি কে, আপনি কি করে নিজেকে ভালোবাসতে পারেন, কি করে নিজেকে আরও উন্নতি করতে পারেন, এগুলো এখানে দেখতে হবে। স্পিরিচুয়াল ওয়ার্ক মানে এটা নয়, স্পিরিচুয়ালিটিতে আসা এইটাই নয় যে সবসময় মন্দিরে গিয়ে পুজো করা, আল মসজিদে গিয়ে ইবাদত করা। এটা আমি বলি সম্মান দেওয়া ভগবানকে বা আল্লাহকে। স্পিরিচুয়ালিটি মানে নিজেকে শুধরানো, নিজের যে ফিয়ার ইস্যু হিল করা, নিজের যে ব্যাড কোয়ালিটিস আছে, যেমন রাগ। আমরা সবসময় নিজের উপরই রেগে থাকি, এটা কিন্তু ফ্যাক্ট। আপনি মানুন আর না মানুন, আমাদের নিজেদের উপরেই একটা রাগ, পেন, নিজের উপরেই ডিপ্রেশন, সেটা আমরা প্রতিফলন করি আর দেখি। তো নিজের উপরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আগে করতে হবে। এখানে বলছে ডিটাচ হয়ে নার্সিং। আমি এতক্ষণ ধরে যে জিনিসটা বকবক করলাম সেই জিনিসটাই বলছে এখানে। ক্রিয়েটিভ সাইডে ধ্যান দিন, আর ধ্যান অনেকে দিচ্ছেন। রিচ আউট, আপনার লাইফে রিচ আউট অনেক তাড়াতাড়ি হতে চলেছে। আপনার পার্টনার অবজার্ভ করুন, ঠিক আছে, লাইফে অবজার্ভ করতে শিখুন কি হচ্ছে, ম্যানিফেস্ট হবে। এই যে পদ্ধতিগুলো করলে তবে গিয়ে ম্যানিফেস্টটা এমনি হবে না। ফিয়ার নিয়ে যদি ম্যানিফেস্ট করেন, তো ফিয়ারটাই ম্যানিফেস্ট হয়ে যাবে আপনার লাইফে। আপনি চাইছেন ব্যক্তির সঙ্গে কথা বলতে, ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে, যদিও রিডিংটা জেনারেল রিডিং, সব কিছু ম্যাচ করবে না, বাট এটা একটা বেসিক জ্ঞান ছিল। ঠিক আছে, আমি আমার জীবনধারায় যতটুকু জ্ঞান অর্জন করেছি, সামান্য অতি সামান্য, সেটাই বললাম। আরও আমার অনেক বাকি আছে। তো অবজার্ভ করুন, অবজার্ভ আপনার এনার্জি কি বলে, আপনার এনার্জি কি বলে এই মুহূর্তে, সেটা দেখব। নিজেকে অ্যাপ্রিসিয়েশন করুন, আপনি ইউনিক। আপনি নিজেকে কারোর সঙ্গে কম্পেয়ার করুন না। আপনার স্কিন, হয়তো অনেকে এখানে স্কিন নিয়ে ভোগেন, পিম্পলস হচ্ছে, ফোড়া হচ্ছে, ডার্ক সার্কেল হচ্ছে, নিজের স্কিনের প্রতি আপনার ভালোবাসা নেই। আপনি নিজের স্কিনকেই কম্পেয়ার করেন, অন্য কি সুন্দর, অন্যের স্কিনটা কি সুন্দর, কি সুন্দর সে ফর্সা, আমি কালো। আপনি নিজের প্রতি ভালোবাসা নেই। যে স্কিনে আছেন সেই স্কিনকেই ভালোবাসছেন না, সেই স্কিনকেই দোষারোপ করছেন, সেই স্কিনের উপরেই, যে বডির উপরেই রাগ করছেন। সেই বডি আপনাকে কি দেবে, যেটা বলছেন সেটাই দিবে। তো এখানে নিজেকে অ্যাপ্রিসিয়েশন করুন। আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে, আপনি আনকন্ডিশনাল লাভ, আপনার মধ্যে অনেক গ্রোথ আছে, আপনি সব কিছু পারেন, কোনো কিছু ইম্পসিবল নয়। তো এখানে এটা করতে হবে। এঞ্জেল লাভ আপনার লাইফে বিগিনিং হতে চলেছে। পেশেন্টলি ওয়েট করুন, পেশেন্টলি ওয়েট না করলে কোনো কিছুই সম্ভব নয়। পার্টনারের এনার্জিটা দেখে নিই এই মুহূর্তে আপনার জন্য কি।
ওকে, নাইট অফ সোর্স অ্যান্ড কুইন অফ পেন্টিকাস। আপনার পার্টনারে হতে পারে, দেখুন আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, উনি আপনাকে ভালোবাসেন। ভালোবাসেন আপনার কোন জিনিসটা ভালোবাসেন জানেন? আপনি যে ওনাকে এত কেয়ার করেন, লাভ করেন, আপনাকে উনি খুব ফ্রুটফুল, গ্রোথফুল মনে করেন। আপনি খুব কেয়ারিং, লাভিং, অন্যদেরও খুব দয়া করেন। আপনার হয়তো ঘরে বিড়াল পোষা, বিড়ালগুলো দেখতে পাচ্ছেন পায়ের তলে লুটোপুটি খাচ্ছে, আপনি হয়তো বিড়াল পোষেন, আপনার টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নেই, তাও আপনি ডাউন টু আর্থ, আপনি একদম মাটির মানুষ। আপনার মধ্যে না অহংকার আছে, না আম, দম্ভ, অহংকার, ইগো, এগুলো আছে আপনার মধ্যে। সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আপনি মাটির মধ্যে আছেন, আকাশে উড়েন না। এই জিনিসটা আপনার ভালোবাসে উনি। অ্যান্ড উনি আপনার সঙ্গে কিছু ক্ল্যারিটি নিতে চান, কিছু জিনিস ওনার মাথার মধ্যে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আর আপনার সঙ্গে কিন্তু উনি কাজ করতে চান। হতে পারে আপনার পার্টনার আপনার কাছে হেল্প চাইছে ফাইন্যান্সিক্যালি, বা আপনাকে চাইছে ওনার অফিস বা কোনো বিজনেস সেট আপ করছে, তার আপনি জয়েন করুন। করতে পারে ভবিষ্যতে, এখনও যদি করেনি ভবিষ্যতে করতে পারে, বা ফাইন্যান্সিক্যালি হেল্প, এটা মনে হচ্ছে আপনার পার্টনার চাইবে কিছুদিনের পর। আপনার পার্টনার আর আপনার মধ্যে হয়তো সাময়িকভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে অন্য কারোর জন্য। আপনার পার্টনার এই মুহূর্তে এখনও পর্যন্ত সেই মিসআন্ডারস্ট্যান্ডিংকে বেরাতে পারেনি, স্টাক আছে আপনার প্রতি। উনি বুঝতে পারছেন না কোন দিকে যাব, ঠিক আছে? ওনার নেগেটিভ মাইন্ড আর পজিটিভ মাইন্ডের দ্বন্দ্ব চলছে, কোন দিকে যাব। এখানে হতে পারে আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা টাওয়ার মুভমেন্ট হয়তো এসেছে, সেটা উপরালার দিকে নাও হতে পারে, সেটা সবসময় উপরালা করছে সেটাও নাও হতে পারে। এটা হতে পারে আপনাদেরই ডেভিলিয়াস নেচার, আপনার পার্টনারের ডেভিলিয়াস নেচার, বা কোনো ডেভিল শক্তি হয়তো করিয়েছে। তো এই মুহূর্তে আপনার পার্টনার কোন দিকে যাব, পজিটিভিটির যাব না নেগেটিভিটির দিকে যাব, ঠিক আছে? এটা বুঝতে পারছেন। আপনার পার্টনার খুবই বুদ্ধিমান ব্যক্তি, ঠিক আছে? লজিক্যাল, বুদ্ধিমান, স্পিরিচুয়াল ব্যক্তি। ইনটিউশন প্রচণ্ড ওনার হাই আছে। উনি ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো, অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে খুব কৌতূহল। তো এই মুহূর্তে আপনার দিকেই উনি আসতে চাইছেন। কুইন অফ ওয়ান্ডস আপনার প্রতি এক্সট্রিমলি অ্যাট্রাকশন, এক্সট্রিমলি প্যাশনেট, রোমান্টিক ফিলিংস আপনার জন্য রাখে। আপনার যে একটা ফায়ারি নেচার, আপনি নিজেকে খুবই সুন্দর করে রাখতে পারেন, বা সুন্দর করে কোনো কাজ করতে পারেন, বা অনেক কিছু কাজ একসঙ্গে করতে পারেন মা দুর্গার মতো। তো এই জিনিসগুলো আপনার পার্টনার খুবই ভালো লাগে। আপনি নিজের ভ্যালু জানেন কি জানেন না জানি না, আপনার পার্টনার ভালো করেই জানে যে উনি হীরার সঙ্গে ডিল করছেন। বাট আই থিঙ্ক আপনি নিজের ভ্যালু সম্বন্ধে এখনও সচেতনতা রাখেননি। আপনি মনে করেন যে আপনি একটা আলসি, বা আপনি একটা মেহনত করেন, বাট আপনার মধ্যে সেরকম হয়তো গুণ নেই, কিছু নেই, এরকম একটা হয়তো মাঝে মধ্যে মনে করেন। 10 of Cups লং টার্ম কানেকশন উনি মনে করেন আপনার সঙ্গে রাখবেন, লং টার্ম কানেকশন। অনেকে যারা এখানে ম্যারেজের জন্য দেখছে, বা যারা এখানে নর্মালি অনেকে দেখে যে বন্ধুত্ব, আপনাদের মধ্যে যে ভালোবাসার বন্ধুত্বটা লং টার্ম থাকে। দেখি অ্যাকশন কী নেবেন উনি। কারেন্ট ফিলিংস দেখলাম, অ্যাকশন উনি আপনার জন্য কি নিতে চান। 6 of Cups উনি খুব জলদি আপনার সঙ্গে রিইউনিয়ন করবেন, খুব জলদি রিইউনিয়ন। কারণ উনি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে। অ্যান্ড উনার থ্রোট চাকরা, কমিউনিকেশনের জিনিসটা আমি দেখতে পাচ্ছি খুব বেশি হাই হচ্ছে। থ্রোট চাকরা ওনার যদি ব্লকেজ ছিল, উনি যদি এতদিন নিজের মনের কথা বলতে পারেনি, এবারে মনের কথা আপনাকে বলবে, কারণ উনি প্রচণ্ডভাবে ইমোশনাল দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে আপনার জন্য লয়ালও আছে। অনেকে যদি সন্দেহ করছেন যে আমার পার্টনার লয়াল নেই, লয়াল। অ্যান্ড আবার দেখতে পাচ্ছি অ্যাকশন, অ্যাট্রাকশন, প্রচণ্ড অ্যাট্রাকশন, অ্যান্ড ফিজিক্যালও অ্যাট্রাক্টেড আপনার প্রতি। একটা সাইকেল আপনাদের মধ্যে খতম হচ্ছে, ঠিক আছে? একটা সাইকেল খতম হচ্ছে, সেই সাইকেলটা খুবই পেনফুল আই থিঙ্ক ছিল। তো নতুন একটা সাইকেল ক্ল্যারিটির সঙ্গে, যেটাতে আপনার জিত হবে। আপনি ভাবছিলেন যে আপনার হার হয়ে যাচ্ছে, আপনারই জিত হবে। ডার্কেস্ট ফিয়ারগুলো হাঁটান, ফিয়ার যেগুলো আছে সেগুলো হিল করুন, সেগুলো রিলিজ করুন, না হলে হবে না। তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং যারা করাতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন, নাম্বারটা দেওয়া আছে। টুইন ফ্লেম সম্বন্ধে যারা টুইন ফ্লেমের বুঝতে পারছেন না কি করে, ফিয়ার ইস্যু, চিটিং ইস্যু, তারপরে হিলিং কি করে করতে হয়, পাস্টের ট্রমা কি করে হিল করতে হয়, অ্যানসেস্টার হিলিং, আদার সব জিনিসগুলো যদি আপনি জানতে চান কি করে করতে হয় না করতে হয়, সেলফ লাভ কী করে করতে হয়, তাহলে আমার সঙ্গে জয়েন করতে পারেন।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।